যে জামাত ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়ম আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। বিগত দিনের যে আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল 29 সাল পর্যন্ত, মাঝখানে 2024 সালে 5ই আগস্ট একটা অভ্যুত্থান হলো বৈষম্য দূর করার জন্যে। তাই পরবর্তীতে আমরা দেখলাম যে 53-54 বছর যেভাবে দেশটা চলছিল, এভাবে দেশ চললে মানুষ শান্তি পাবে না, মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে না। এই লক্ষ্যকে সামনে নিয়েই আমরাই প্রথম ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিয়েছিলাম। সেই লক্ষ্যে জামাত এর সঙ্গে একটা বাক্সের ঘোষণা দিয়ে আসছিল। এক পর্যায়ে যখন নাকি আমরা সারা দেশের ভিতরে বিভাগীয় সমাবেশগুলো করলাম, এতে করে মানুষ বাংলাদেশের তারা আমাদের পক্ষে আন্তরিকভাবে তারা সাড়া জুগিয়েছিল এবং আন্তরিকভাবে আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছিল। এটাকে যখন তারা দেখেছে, তখন তারা ইসলামের পক্ষের বাক্স বাদ দিয়ে তখন তারা ক্ষমতা প্রেমিক বলবো, ক্ষমতার লোভী হিসাবেই তারা বিভিন্ন পথ অবলম্বন করেছে। সেই পথকে লক্ষ্য সামনে রেখেই আমরা বাধ্য হয়েছি যে ইসলামের পক্ষের বাক্সকে আমরা ক্ষমতায় নেওয়ার জন্যই আমরা আসলে বাস্তবে আলাদা হয়েছি। এখানে আপনারা জানেন যে জামাত ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়ম আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাই সেখানে আমরা তো এই 53-54 বছর দেখেছি এই নিয়মে দেশ পরিচালিত হয়েছে, কিন্তু এর মাধ্যমে মানুষ শান্তি পায় নাই। আর ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, তাহলে সেখানে ইনসাফ রক্ষা হবে, সেখানে মানবতা মুক্তি পাবে এবং এই দেশ স্বাধীনভাবে তার মাজাকে সোজা করে দাঁড়াতে পারবে। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা বাস্তবে যখন নাকি আলোচনা করেছিলাম, তখন তাদের চিন্তাটা ছিল আলাদা, আমাদের চিন্তাটা হয়ে গেল আলাদা। বাধ্য হয়ে আমরা যে কমিটমেন্ট মানুষের সামনে করেছি ইসলামের পক্ষের বাক্সকে শক্তিশালী করার জন্য, তখন আমরা বাধ্য হয়ে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই বাংলাদেশে, সে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার প্রতীক হাত পাখা। এটা আমরা করায় সারা দেশের সচেতন মানুষ এবং সম্মানিত ওলামায়ে কেরাম এবং যারা নাকি দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা আমাদের এই আহ্বানে আলহামদুলিল্লাহ সাড়া জুগিয়েছে এবং তারা সাড়া দিয়েছে এবং তারা আমাদের সহযোগিতার ব্যাপারে তারা কিন্তু তাদের মতামত ব্যক্তও করেছে। তাই সেই হিসাবেই আমরা আপনাদেরকেও বলবো যে আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনারাও আসেন, আমরা ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আমরা সব একাকার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা তো আসলে বারবার বলেছি এবং বর্তমান সরকারও বলেছে যে লেভেল প্লেয়িং ফিল্ড তারা তৈরি করবে এবং যে নির্বাচন তারা উপহার দেবে সেটা কখনোই জাতি দেখে নাই বা স্মরণ থাকবে। কিন্তু আমরা যেটা বাস্তবে দেখি যে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড এটা এখনও কিন্তু বাস্তবে তৈরি হয় নাই। এটা আমরা সংজ্ঞায় রয়েছি যে আসলে জনগণ আবার তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা, এটা আমরা কিন্তু এখনও সন্দিহান এবং তাদের ভিতরে এবং নির্বাচন কমিশনের ভিতরে কোনো ভিন্নতা বা ভিন্ন মতামত আছে কিনা এটা এখন আমরা বাস্তবে দেখিনি।